নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের সম্পর্কে আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের গঠনের দিকে তাকায় না, মানুষের আকৃতির দিকে তাকায় না, মানুষের চেহারার দিকে তাকায় না। ইবাদতের ক্ষেত্রে শুধু আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকায়। মানুষের অন্তরে যদি নিয়ত শুদ্ধ থাকে তাহলে আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করে। আর যে ব্যক্তির অন্তরে নিয়ত শুদ্ধ নাই, সেই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। সেই হাদিস থেকে তিনটি মাসআলা বের হয়। এক নম্বর মাসআলা হলো, নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যায় না। নিয়ত যদি না থাকে কোনো ইবাদতের মধ্যে, সেই ইবাদতে তুমি সওয়াব পাবে না। কারণ হলো আল্লাহ তাআলা নিয়তের দিকে তাকায়, কলবের দিকে তাকায়। কলবে যদি নিয়ত শুদ্ধ না থাকে আল্লাহ তাআলা সেই ইবাদতের সওয়াব দিবেন না। এরপরে আরেকটি মাসআলা বের হয়, সেটা হলো মানুষের অন্তরকে, মানুষের কলবকে পরিষ্কার করতে হবে। মানুষের ইবাদতের আগে কলব পরিষ্কার করতে হবে, আগে কলবের আমল পরিষ্কার করতে হবে। এরপরে অঙ্গ প্রত্যঙ্গের আমল যেগুলো আছে সেগুলোকে শুদ্ধ করতে হবে। আগে কলবের আমল শুদ্ধ করতে হবে, এরপরে অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলো শুদ্ধ করতে হবে। 3 নম্বর মাসআলা হলো, কলবের আমল যেটা আছে সেটাকে আগে ঠিক করতে হবে, এরপরে অঙ্গ প্রত্যঙ্গের আমলকে ঠিক করতে হবে। পরিষ্কার যখন হয়ে যাবে, কলব পরিষ্কার যখন হয়ে যাবে, তখন ইবাদত আসলে শুদ্ধ হবে। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসীনা লাহুদ্দীন। আর তাদেরকে এই মর্মে আদেশ দেওয়া হয়েছে যে তারা যেন আল্লাহ তাআলার দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে শুধু তারই ইবাদত করে, অন্য কারো ইবাদত যেন না করে। সুতরাং ইবাদত করার সময় অন্য কাউকে শরীক করা যাবে না। অন্য কাউকে শরীক করতে গেলে সেখানে নিয়তের মধ্যে গোলমাল হবে। সুতরাং নিয়তের মধ্যে গোলমাল হতে পারবে না। নিয়তকে খাঁটি করতে হবে, শুধু আল্লাহ তাআলার জন্য নিয়তকে খাঁটি করতে হবে। ইবাদত করার সময় আল্লাহ তাআলার ইবাদতের সাথে মূর্তিকে শরীক করতে পারবে না কেউ। কোন ভণ্ড বাবাকে শরীক করতে পারবে না, কোন ভণ্ড পীরকে শরীক করতে পারবে না। সুতরাং আল্লাহর জন্য যদি ইবাদতটি খাঁটি হয়, একনিষ্ঠভাবে করা হয়, তাহলে সেই ইবাদতের মধ্যে সওয়াব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন ওয়া ইদাস্তুনফিরতুম ফানফিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা বিজয় হওয়ার কারণে মদিনার দিকে হিজরত আর বাকি নাই, কিন্তু জিহাদ বাকি আছে এবং নিয়ত বাকি আছে। যদি কোনো ইসলামিক মুজাহিদ, যদি ইসলামিক আমির যদি যুদ্ধের জন্য বের হওয়ার জন্য ডাক দেয়, তাহলে তার ডাকের মধ্যে সাড়া দিতে হবে। এই হাদিস থেকে 3টি মাসআলা বের হয়। 1 নম্বর মাসআলা হলো, যদি কোনো একটা দেশ যদি বিজয় হয়ে যায়, মুসলমানদের হাতের মধ্যে চলে আসে,
তাহলে সেই দেশ থেকে অন্য দেশে হিজরত করা জায়েজ হবে না। এই যুগের মধ্যে আফগানিস্তান বিজয় হয়ে গেছে, কাফেরদের হাত থেকে মুসলমানদের হাতের মধ্যে চলে এসেছে। এজন্য সেই আফগানিস্তান থেকে যদি কেউ হিজরত করে অন্য দেশের মধ্যে চলে যেতে চায়, তাহলে তার জন্য চলে যাওয়া জায়েজ হবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আরেকটি মাসালা বের হয়। সেটা হলো, যদি কোনো একটা দেশের মধ্যে ইসলামের কাজ পরিপূর্ণভাবে আদায় করা যদি অসম্ভব হয়ে যায়, তাহলে সে দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যেতে পারবে। আরো একটি মাসআলা বের হয়, সেই মাসআলাটি হলো জিহাদের নিয়ত থাকতে হবে। জিহাদের নিয়ত সব মুসলমানদের অন্তরে থাকতে হবে। যদি জিহাদের নিয়ত না থাকে, হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি জিহাদের নিয়ত ছাড়া মারা গেল, সেই এক প্রকারের মুনাফিকি হাসিলত নিয়ে, মুনাফিকি গুণ নিয়ে সেই মৃত্যুবরণ করলো। সুতরাং নিয়ত থাকতে হবে, জিহাদের নিয়ত থাকতে হবে। আল্লাহর নবী বললেন ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন, সেটার আসল তাফসীর হলো ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুল জিহাদ। জিহাদ এখন পর্যন্ত বাকি আছে এবং জিহাদের নিয়ত এই পর্যন্ত এখন পর্যন্ত বাকি আছে। সেই জন্য জিহাদের নিয়ত আমাদের মুসলমানদের অন্তরে থাকতে হবে। আরেকটি মাসআলা বের হয়, সেটা হলো জিহাদের প্রস্তুতি থাকতে হবে মানুষের কাছে। জিহাদের প্রস্তুতি কেন দরকার? যখন কোন ইসলামিক আমির জিহাদের ডাক দিবেন, তখন আমাদেরকে সেই জিহাদে শরীক হতে হবে। যদি জিহাদের ডাক যদি এসে যায়, তখন তোমার কাছে যদি জিহাদের প্রস্তুতি না থাকে, জিহাদের ট্রেনিং না থাকে, তাহলে সে আমিরের ডাকে সাড়া দেওয়া তোমার সম্ভব হবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের সম্পর্কে আরেকটি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের গঠনের দিকে তাকায় না, মানুষের আকৃতির দিকে তাকায় না, মানুষের চেহারার দিকে তাকায় না। ইবাদতের ক্ষেত্রে শুধু আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকায়। মানুষের অন্তরে যদি নিয়ত শুদ্ধ থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করে। আর যে ব্যক্তির অন্তরে নিয়ত শুদ্ধ নাই, সেই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। সেই হাদিস থেকে তিনটি মাসআলা বের হয়। এক নম্বর মাসআলা হলো, নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যায় না। নিয়ত যদি না থাকে কোনো ইবাদতের মধ্যে, সেই ইবাদতে তুমি সওয়াব পাবে না। কারণ হলো আল্লাহ তাআলা নিয়তের দিকে তাকায়, কলবের দিকে তাকায়। কলবে যদি নিয়ত শুদ্ধ না থাকে, আল্লাহ তাআলা সেই ইবাদতের সওয়াব দিবেন না। এরপরে আরেকটি মাসআলা বের হয়, সেটা হলো মানুষের অন্তরকে, মানুষের কলবকে পরিষ্কার করতে হবে। মানুষের ইবাদতের আগে কলব পরিষ্কার করতে হবে, আগে কলবের আমল পরিষ্কার করতে হবে। এরপরে অঙ্গ প্রত্যঙ্গের আমল যেগুলো আছে সেগুলোকে শুদ্ধ করতে হবে। আগে কলবের আমল শুদ্ধ করতে হবে, এরপরে অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলো শুদ্ধ করতে হবে। 3 নম্বর মাসআলা হলো, কলবের আমল যেটা আছে সেটাকে আগে ঠিক করতে হবে, এরপরে অঙ্গ প্রত্যঙ্গের আমলকে ঠিক করতে হবে। পরিষ্কার যখন হয়ে যাবে, কলব পরিষ্কার যখন হয়ে যাবে, তখন ইবাদত আসলে শুদ্ধ হবে।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যখন এক মুসলিম আরেক মুসলিমের সাথে ঝগড়া করবে, ঝগড়া করতে করতে যখন এক ভাই মারা যাবে, তখন উভয়জন সেখানে জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাতিল অর্থাৎ যে হত্যা করলো তার ব্যাপারে তো আমরা বুঝলাম, কিন্তু যে হত্যা হয়ে গেছে, যে মারা গেল, তার ব্যাপারে তো আমরা বুঝলাম না। তখন আল্লাহর নবী বললেন, যে ব্যক্তিকে কতল করা হয়েছে, মারা হয়েছে, সেই ব্যক্তির অন্তরে যে ব্যক্তি কতল করেছে তাকে হত্যা করার একটা আশা ছিল, নিয়ত ছিল, এজন্য তাকেও জাহান্নামে দেওয়া হবে। সুতরাং একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ঝগড়া করলে সে ঝগড়ার মধ্যে আল্লাহ তাআলা নারাজ হবে।